বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি একদম নতুন ধরনের রেসিপি শেয়ার করব। অনেক রকম তো চিকেনের রেসিপি খেয়েছেন, কিন্তু একদম দুর্দান্ত স্বাদের চটজলদি মালাই চিকেন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে আমি কি করি সেটাও আপনারা দেখতে থাকুন বন্ধুরা। পুরোটা আমি একে একে আপনাদের সামনে নিয়ে আসব। আর যে সকল বন্ধুরা আমার পেজে নতুন আসছেন সকলকে স্বাগত। আমি পিকু, আর আমার চ্যানেলের নাম হচ্ছে পিকু ডেইলি লাইফ ব্লগ। বন্ধুরা দেখুন, এখানে আমি কিছুটা পরিমাণে কাজু বাদাম নিয়ে নিয়েছি, এক মুঠ মতো, আর কিছুটা নিয়েছি কিশমিশটা খুবই কম নিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হওয়ার দরকার আছে, তার জন্যই আমি কিশমিশটা ইউজ করেছি। আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। আর সমস্ত আমি শুকনো উপকরণগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর ফোড়নের জন্য লাগবে একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, সেটাকেও নিয়ে নিয়েছি। আর এখানে আছে জায়ফল। আর এখানে সমস্ত কিছু গুঁড়ো করবো আমি মিক্সিতে দিয়ে, তার জন্য ধনে, জিরে, গোলমরিচ, জয়িত্রী নিয়ে নিয়েছি। আর এদিকে আছে 1.5খানা পেঁয়াজ, আছে একটা ছোট সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের আছে রসুন, আর কিছুটা 1 আঙুল মতো আছে আদা। এগুলোকে সমস্ত আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব, কিন্তু তার আগে আমি এক এক করে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ব্লেন্ড করব না, এখন কাজু কিশমিশগুলোকে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি, আর সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। আর আমি আপনাদের সাথে একে একে শেয়ার করছি। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। একে একে আমি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখুন, এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর এখানে নিয়েছি বড় 2 চামচ দই। এখন আমি নুন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নুনটা দিয়ে দিয়েছি। এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আমি অ্যাড করে দিলাম কিছুটা। দিয়ে দেবো দইটা, দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে এখন এটাকে ভালো করে আমি হাতের সাহায্যে বন্ধুরা ম্যারিনেট করে রেখে দেবো। বন্ধুরা দেখুন, এইভাবে পুরো দই টই মশলা টশলা মাখিয়ে রেখে দিলাম। একদম 30 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে বন্ধুরা আমি আপনাদের সামনে আসছি। বন্ধুরা, এদিকে গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন একটু সাদা তেল, একটু বাটার আমি দেবো। বন্ধুরা, এদিকে সাদা তেল দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ বাটার। দিয়ে আমি এর মধ্যে এখন সমস্তগুলো জাস্ট একটু নেড়ে চেড়ে নেবো এপিট ওপিট করে। বন্ধুরা, খুব একটা আমি ভাজবো না, একটু নুন দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, পেঁয়াজ, টমেটো আর কাজু বাদাম আর কিশমিশটা আমার 2 মিনিট মতো আমি নেড়ে ছেড়ে এবার আমি এরকমভাবে গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। তারপরে বন্ধুরা আমি বন্ধুরা দেখুন, পেঁয়াজ কাজু সমস্ত কিছু ভেজে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ঠান্ডা হতে দিয়েছি। আর তার মধ্যে আমি খুবই সহজে দেখাবো চটজলদি, তার জন্য কড়াইতে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি, আর তার সাথে সাদা তেলের সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এদিকে বাটারটাও দিয়ে দিয়েছি, আর বাটারটা একটু গলে যাক, তারপর আমি এর মধ্যে কিছু ফোড়ন দিচ্ছি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখুন, বন্ধুরা এখানে ফোড়নে আছে গোটা গোলমরিচ, 4টে এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টে শুকনো লঙ্কা আমি ফোড়ন দেবো। ফোড়নটা একটু ভাজা গন্ধটা বেরানোর পরে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা আমি অ্যাড করব। দেখুন বন্ধুরা, ভাজা গন্ধ বেরিয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে চিকেনগুলো অ্যাড করে দেবো একে একে। ম্যারিনেট করা চিকেনটা 30 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যে আমি 1 চামচ মতো কাসুরি মেথি দিয়েছিলাম, কিন্তু সেটা বন্ধুরা স্কিপ হয়ে গেছে। যাই হোক, আমি সেটা মুখে বলে দিলাম আপনাদের সামনে। বন্ধুরা একটু আমি নেড়ে ছেড়ে একটু জাস্ট ফ্রাই করে নেবো এদিক ওদিক করে। বন্ধুরা, এদিকে পেঁয়াজটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, একদম স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এদিকে চিকেনটা দিয়ে বেশ জল বেরিয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে একটু কষে নেব এই জলে। রসুনের পেস্টও ম্যারিনেটে দিয়েছিলাম, আর এখন আমি কিছুটা দিয়ে দিলাম, আর সাথে 3টে কাঁচা লঙ্কা আমি একবারেই পেস্ট করে নিয়েছিলাম। বন্ধুরা, এখন আমি কাজু বাদাম, পেঁয়াজ, কিশমিশের পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি তারপর আবারও আসছি আপনাদের সামনে। দেখুন, আমি এইভাবে করে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
নিয়ে একদম সুন্দর করে একটু ঢাকা চাপা দিয়ে মিনিট 5 আমি কষিয়ে নিয়ে তারপর আমি আপনাদের সামনে আবারও আসছি। বন্ধুরা আমি মিনিট 2 একটু ঢাকা চাপা দিচ্ছি। বন্ধুরা মিনিট 5 পরে আমি আবারও আপনাদের সামনে আসলাম। আর দেখুন কতটাই তেল ছেড়ে দিয়েছে। আর এখানে মিক্সির বাটিটা ধুয়ে আমি একদম একটু গরম জল করে নিয়েছি, যেহেতু আমি কাঁচা জল দেবো না। বন্ধুরা এখন আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আর ফ্লেভারটা যা বেরাচ্ছে ঘ্রাণটা, সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আমার সোনা বাবা কিন্তু বলছে দারুণ। আর এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুরো কষানো আমার রেডি। এখন আমি যে গরম জলটা করে রেখেছি সেটা আমি অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা এবারে একটু আবারও ঢাকা চাপা দিয়ে, দেখুন বন্ধুরা এইভাবে ঢাকা চাপা দিয়ে একটু দম দিয়ে একদম কম আঁচ করে আমি রান্নাটা। বন্ধুরা মিনিট 5 হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে। এরপরে কিছু জিনিস আমি অ্যাড করবো একে একে। বন্ধুরা এখন এটা হয়ে এসছে, এর মধ্যে অ্যাড করে দিলাম একটু মিষ্টি। বন্ধুরা এরপর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। বন্ধুরা এরপর দেখুন দিয়ে দেবো জায়ফলগুলো একটু গ্রেট করে। বন্ধুরা এরপর দিয়ে দিলাম কসুরি মেথি। তারপর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা 3টে। দিয়ে দিলাম 1 চামচ বাটার। বন্ধুরা একটু স্ট্যান্ডিং টাইম দিলাম ঢেকে। বন্ধুরা দেখুন এখানে হাফ কাপ দেব ফ্রেশ ক্রিম। আমি গ্যাস কিন্তু একদম অফ করে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিমটা। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে। বন্ধুরা আমার পুরো রেডি। এখন আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি মালাই চিকেন। উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছাড়িয়ে দেবো গার্নিশিংয়ের জন্য।